শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার মোট ২৩টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত শরীয়তপুর ১ সংসদীয় আসন। ভঙ্গুর অবকাঠামো, নদী ভাঙন ও দারিদ্রতা এই আসনের মানুষের ভাগ্য উন্নয়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে শরীয়তপুর ১ আসনের সামগ্রিক পরিস্থিতি জানাতে রাজগঞ্জ ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, নির্বাচন ঘিরে কি বলছেন ভোটাররা, আর তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। লাইবা, আপনি যেমনটি বলছিলেন যে ২৩টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে শরীয়তপুর ১ সংসদীয় আসন গঠন করা হয়েছে। এখানে মোট 2টি উপজেলা, অর্থাৎ শরীয়তপুর সদর উপজেলা এবং জাজিরা উপজেলা, এই দুই উপজেলায় 2টি পৌরসভা রয়েছে এবং এখানে মোট ভোটার রয়েছে ৩,৮০,০০০ ভোটারের মতো। সামগ্রিকভাবে মোটামুটি বলা চলে যে একটি বড় সংখ্যক ভোটার এখানে রয়েছে। আমরা সকাল থেকেই এই সংসদীয় ১ আসনের বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই জায়গা থেকে এখানে ভোটার সংখ্যা বেশ উল্লেখযোগ্য। এবং আপনি যেই বিষয়টি জানতে চেয়েছিলেন যে আসন্ন নির্বাচনকারী ভোটাররা কী বলছে, এখানে মূলত ভোটারদের সাথে কথা বলে তাদের একটি প্রত্যাশার জায়গা যেটি ছিল ১.৫ বছর ধরে এই যে পদ্মা সেতু করার পরে এখানে এই শরীয়তপুর শহরে প্রবেশের একটি সংযোগ সড়ক করার কথা চলছে, সেটা ১.৫ বছর ধরে কাজ চলছে। অর্থাৎ এই ১.৫ বছর কাজ হওয়ার পর সেই কাজটি কিছুটা থমকে আছে এবং খুবই ধীর গতিতে চলছে, যার ফলে পদ্মা সেতুর সুফল এই শরীয়তপুরবাসী, তারা বিশেষ করে এই ১ আসনের জনগণ সেই সুফলটি ভোগ করতে পারছে না। এটি তাদের চাওয়ার মধ্যে আমরা একটি সবচেয়ে প্রথম দিকে দেখেছি যে তার অধিকাংশই এই সড়কটির বাস্তবায়ন চাচ্ছেন এবং যারা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের, তারাও মূলত এটিকেই সবচেয়ে বেশি প্রতিশ্রুতির শুরুর দিকে রাখছেন যে তারা যদি সরকার গঠন করতে পারে তাদের সমর্থিত দল, তাহলে তারা এই কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করবেন। এছাড়া আরেকটি বিষয়, এখানে জাজিরা উপজেলা একটি প্রধান সমস্যা হচ্ছে, যেহেতু বলছিলাম যে জাজিরা উপজেলা এই ১ আসনের একটি অংশ, সেখানে নদী ভাঙন একটি প্রধান সমস্যা। কারণ গত বছরে কিন্তু প্রায় ৫০০ পরিবারের বেশি এই নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নদী ভাঙন রোধে বিশেষ করে ওই উপজেলার মানুষজন, তারা একটি আশ্বাস চাচ্ছেন যে এটিকে নদী ভাঙন কীভাবে রোধ করা যায় সেটি তারা চাচ্ছেন যে তার জনগণ যাতে, বা যারা জনপ্রতিনিধি তারা যাতে এই প্রতিশ্রুতি দেয়। এর বাইরে এখানকার শিক্ষার একটি বড় সমস্যা, বেকারত্ব রয়েছে, কর্মসংস্থানের সমস্যা রয়েছে এবং আরেকটি বিষয় এখানে যেটি রয়েছে, এই জাজিরা এবং এই শরীয়তপুরে কিশোরগঞ্জের একটি সামগ্রিক সময়ে উৎপাতের ঘটনা ঘটেছে। এই কিশোরগঞ্জ অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি ঘটে সেই প্রত্যাশাও এখানের ভোটাররা করছেন। এবং আরেকটি বিষয় যেটি এখানে একটি তাঁতপল্লী হওয়ার কথা রয়েছে, সেই তাঁতপল্লীর কাজটি যদিও জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেখানে মাটি ভরাটও করা হয়েছে, কিন্তু তার অগ্রগতি আর হয়নি। এখানকার মানুষের প্রত্যাশা সেই তাঁতপল্লীটি যদি শুরু হয় তাহলে এখানে যে কর্মসংস্থান বা বেকার সমস্যা রয়েছে সেটির সমাধান হবে। এখন পর্যন্ত সামগ্রিকভাবে আমরা যে কথা বলেছি সেটি পেয়েছি এবং এ নিয়েই আরও বিস্তারিত আমরা আলোচনা করব বিকেল 4:30টায় এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে। সেখানে এই শরীয়তপুরের রাজনৈতিক নেতারা থাকবেন, সাধারণ ভোটাররা থাকবেন, সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।